চারজন মেয়ে আছে আর 8 জন পুরুষ আছে, একজন মহিলাকে উলঙ্গ করে অপারেশন করছে, তো এটা হলো? তখন ছেলেরা ওটা একটা মজা কি কারবার, কেউ হাসছে, কেউ পাচার উপরে লাঠি মারছে, কেউ হাতে এভাবে বলছে, আপনি ওটা দেখতে পাবেন না, ওটা একটা ভিন্ন জগৎ। ধর্ম কোথায় চলে গেছে। মৌলানা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে, ঠেলাই পড়েছে, নিরুপায় হয়ে ডাক্তারি শিখছে। দুনিয়া তার নাই যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে, চিকিৎসা নেওয়া যাবে, নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয়। প্রমাণ বুখারীর হাদিস, পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে, পুরুষই অপারেশন করতে পারে কোনো মহিলাকে। প্রমাণ আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী শোনো, আলী শোনো, রওজায়ে খাকে যাও, একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লেখা আছে, সেই পত্র নিয়ে যাচ্ছে। রওজায়ে খাক রামপুরা ব্রিজের ওপরে পাবা, চলে যাও। দৌড়াতে 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 রামপুরা ব্রিজ, জায়গার নাম রওজায়ে খাক, বুখারীর হাদিস। একজন বৃদ্ধা মহিলা, এই তোমার কাছে একটা পত্র আছে? না, নেই। আছে? নেই। আছে? আছে অবশ্যই। না, নেই। তখন বলছেন সাহাবীগণ, তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব, পরনের সব কাপড় নিয়ে নিব, আমরা তল্লাশি চালিয়ে পত্র বের করব। তো তখন দেখলো যে তো পরিবেশ তো কঠিন, তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল, ওটা বের করে দিল। তখন আলী বললেন, চলো এবার। তাকে ঘুরিয়ে নিয়ে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তা হাতে বালতা একজন সাহাবী এই পত্র লিখেছেন। এখন উমার বলছেন, ওকে মারবো, যে পত্র লিখেছে তাকে মারবো। তো আল্লাহ রাসূল বলছেন, না না না, মারিও না। তো প্রমাণ আল্লাহ রাসূল এটাতে সম্মতি জানালেন। তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায়, নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তারের কাছে আশ্রয় নিতে পারে। চিকিৎসা না করুক, চিকিৎসা না করে মরে যাওয়া ভালো, অনেক নাকি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রেবাহকে, যে শোনো, এই যে মহিলাটা জান্নাতে চলে গেছে, মহিলাটা জান্নাতে চলে গেছে, জানো কেন? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে যে ইন্নী উসরিউ ওয়া আতাকাশাফু, আল্লাহর নবী, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই, তো ফাদুলি, আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, ইনসাবিতে ফেনালাকে জান্নাত, তুমি এই রোগের ওপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এটা পানিটা ওখানে দেন, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবা। আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব। তখন মহিলাটি বলছে, আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম, তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তো আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। হাদিস বুখারী মুসলিম। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই যে এই মহিলা জান্নাতে চলে গেছে, কালো রঙের মহিলা, একবারে নগদ দেখাচ্ছে, হাদিস মুসলিম। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি। তখন মহিলা উত্তরে কি বলেছে? আমি ধৈর্য ধারণ করলাম। যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না।